গুড মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার। তো ভাই আজ নতুন দিন নতুন যাত্রা। তো আজকের যাত্রা হচ্ছে আমার দিল্লি টু উজ্জয়ন। তো 750 কিলোমিটার ডিস্টেন্স আমাদের পার করতে গুগলের অনুসারে লাগবে মোটামুটি 12 ঘন্টা। তো চলো আজকের যাত্রা শুরু করি। হর হর মহাদেব, মহাদেব সব। हम लोग को होटल में जान ही नहीं दिया। बॉम्बे में उल्टा बोल रहे हैं। क्या बात है? रोड तभी तो दिखाई दिया वहाँ कट पर। ऐसा रोड है तभी मजा आ जाएगा। তো আজকে ভয়েস ওভার করে আমি পাবলিশ করছি। তো জানুয়ারি মাসে বুঝতে পারছি প্রচুর ঠান্ডা দিল্লিতে। আর যেহেতু উত্তর ভারতের এটা সফর হচ্ছে, উত্তর ভারত থেকে মধ্য ভারত, তো মোটামুটি রাস্তায় কিন্তু ঠান্ডা পড়বে আর তার সঙ্গে পড়বে কুয়াশা। যেহেতু গুগল বলছে 12 ঘন্টা, কিন্তু 12 ঘন্টার থেকে বেশিই লাগবে, আগার বেশি কুয়াশা হয়। আর আমরা যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি দিল্লি মুম্বাই হাইওয়ে থেকে, আর হাইওয়েটা কিন্তু এখনো পুরো বানেনি। তো কিছু কিছু জায়গায় বেড়েছে, কিছু জায়গায় আবার ডাইভার্জন হয়েছে, আবার কোথাও বেড়েছে। তো আমরা রাস্তায় পুরো এখনকার যে স্থিতি রাস্তা সেটা তোমাদের জানানোর চেষ্টা করি। তো বন্ধুরা আমরা কিন্তু দেখো এখন যে রাস্তাটা সফর করছি এটা কিন্তু মুম্বাই দিল্লি এক্সপ্রেস। রাস্তা কিন্তু দুর্দান্ত, যাওয়ার 4 লেন আসার 4 লেন, মানে 8 লেনের রাস্তা। আর রাস্তার কন্ডিশন খুবই ভালো। এখন যখন প্রত্যেকটা মডার্ন রাস্তা থেকে এখন শুরু হয়েছে, যে প্রত্যেক 30-35 কিলোমিটার ছাড়া ছাড়া কিন্তু রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়া থাকে। তো সেমনই একটা জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়েছি সকাল, যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি। তো এখানে আমরা আর দিল্লি মুম্বাই যে এক্সপ্রেস সেটা কিন্তু এক্সপ্রেসের নাম হচ্ছে NH4। তোমরা গুগল করেও সার্চ করতে পারবে। আর যেতে যে মাঝখানে বড় বড় শহর, ছোট বড় যে শহরগুলো পড়বে, যেমন সবাই মাধবপুর, কোটার পরে ঝালাওয়াড়। আর ঝালাওয়াড় কিন্তু উজ্জয়ন যে মহাকাল মন্দির তার থেকে 50 কিলোমিটার আগে। মানে আমরা এটা চেষ্টা করছি, মতলব আমাদের একটাখানা নিজের আমরা আলোচনা করছি, হয়তো আমরা রাত পর্যন্ত ওখানে পৌঁছাতে পারবো না, যেহেতু সব হবে। তো আমরা ঝালাওয়াড়ে স্টে করবো আজকে, ওখানেই রুম নেবো, রাত্রে ওখানে বিশ্রাম করে কিন্তু আর্লি মর্নিং আমরা বেরোবো। তো ঝালাওয়াড়ের পরে একটা সুনসের বলে একটা জায়গা আছে, একটা আগার কিন্তু আগ্রা না, একটা উজ্জয়নের আগে 15-20 কিলোমিটার আগে একটা আগার বলে একটা ছোট্ট শহর আছে, সেইটা হয়ে আমরা উজ্জয়ন যাব। কিন্তু এর একটা বৈকল্পিক यहाँ स्टॉल लगा दो तो यहाँ पे बच्चों को भी बिक जाएगा ना, तो वहाँ पे प्लेट लेके बच्चों को दे दो तो बिक जाएगा। बॉम्बे ना। हाँ, तो दिल्ली से निकल रहे हैं हम लोग। यहाँ से पहले इंदौर, उज्जैन, और हाँ उज्जैन से फिर वहाँ बम्बे महाकाल है। अभी NH 552 पकड़ेंगे ना। हाँ अभी 70 किलोमीटर दूर ना।
রাস্তার কন্ডিশন কিন্তু দুর্ধর্ষ। তার জন্য আমাদের পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির জন্য একটা স্যালুট জানাচ্ছি যে এত সুন্দর রাস্তা উপহার দেওয়ার জন্য। আর কিন্তু এবার আমরা পাহাড় দেখতে পাচ্ছি, আরাওয়ালি হিলস। এটা কিন্তু আরাওয়ালি হিলসেরই একটা শৃঙ্খলা। তো দুই দিক দিয়ে কিন্তু পাহাড় দেখা যাবে, আর মাঝখানে দেখো, আর রাস্তা ফাস্তা দেখো, চারিদিকে ফুল, এত সুন্দর লাগছে না ভাই, মজা এসে যাচ্ছে। এইবার কিন্তু আমরা মোটামুটি 200 কিলোমিটার আশপাশে চলে এসেছি, আর এখান থেকে রয়ে গেছে মোটামুটি 500 কিলোমিটারের মতো উজ্জয়ন যাওয়ার জন্য। লেটস সি, দেখা যাক কত সময় আমরা পড়তে পারি। আর যদি না যেতে পারি রাস্তা, কেননা এখন দেখো 12টা বেজে গেছে, আর শীতকালে কিন্তু জলদি ফগ হয়ে যায়, কুয়াশা হয়ে যায়, বেশি রাস্তা দেখা যায় না, ভিজিবিলিটি রাস্তা কিন্তু প্রচুর কম হয়। সো আমরা কতদূর যেতে পারি, টার্গেট তো আমাদের উজ্জয়ন পর্যন্ত যাওয়ার। আবার যদি না যেতে পারি তো কই বাত নেই, মাঝখানে কোথাও আমরা রাত্রে থেকে যাব, আর ইভেন আর্লি মর্নিংয়ে ফির আমরা বেরিয়ে যাব মহাকালের জন্য। তো দেখা যাক কতদূর যাওয়া যায়। कोटा का जंगल है, कोटा का। ये जंगल का नाम बता दो। झालावाड़। जंगल का नाम है झालावाड़, छोटा झालावाड़ है। बाबा आपका किला। আর দিল্লি থেকে নট অনলি কার, তোমরা কিন্তু ট্রেনেতেও যেতে পারো, ফ্লাইটেও যেতে পারো। যদি ট্রেনের কথাই বলি, এখান থেকে ডাইরেক্ট কমসে কম 6খানা ট্রেন চলে, যার সময় মোটামুটি 11 ঘন্টা 15 মিনিট পর্যন্ত লাগতে পারে। মতলব 8 ঘন্টা থেকে 11 ঘন্টা 15 মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে। নিউ দিল্লি থেকে হজরত নিজামুদ্দিন সবজি মন্ডি থেকে ট্রেন কিন্তু অনেক ট্রেনই চলে। এই ট্রেনের লাস্ট কিন্তু স্টপেজ অনেক সময় কি সবসময় উজ্জয়ন স্টেশন পর্যন্ত হয়। বাকি তো ট্রেন অনেক আছে, যেমন উজ্জয়িনী এক্সপ্রেস, মালবা। দিল্লি থেকে উজ্জয়ন যাওয়ার জন্য প্রমুখ মানে মেন ট্রেন, বাকি ট্রেন তো অনেকই আছে। আর তোমরা দিল্লি এসে যদি ফ্লাইটেও যেতে চাও, তো মহাকাল করিডোর পর্যন্ত যাওয়ার জন্য ফ্লাইটও অনেক আছে। যে ওখানকার যে এয়ারপোর্ট আছে, যার নাম হচ্ছে ইন্দিরায় আছে, কিন্তু সেটা হচ্ছে আহিল্লাবাই হোলকার এয়ারপোর্ট। তো ওখান থেকে আহিল্লাবাই হোলকার যে এয়ারপোর্ট আছে, ওখান থেকে মহাকাল করিডোর যার দূরত্ব মাত্র 53 কিলোমিটার। শুধু দিল্লি থেকেই নয়, দিল্লির সঙ্গে সঙ্গে মুম্বাই, জয়পুর, হায়দ্রাবাদ আর পুনে, এছাড়া ডাইরেক্ট কিন্তু অনেক ফ্লাইট আছে। তো ফ্লাইট যাওয়ারও অনেক অপশন রয়েছে, ট্রেনে তো আছেই, আর আমরা তো কার বাইক যাতে হলে যেতেই পারি। হ্যাঁ, আর একটা, দিল্লি মুম্বাই এক্সপ্রেসে কিন্তু বাইক কিন্তু মানে মোটর সাইকেল কিন্তু যাওয়া যাবে না, যার জন্য কিন্তু 20,000 টাকা ফাইন আছে। তো তারও কিন্তু আলাদা রাস্তা আছে, সেখানে যাওয়া যাবে, কিন্তু এই মুম্বাই দিল্লি হাইওয়েতে কিন্তু যাওয়া যাবে। দেখো, তোমাদের কিন্তু আমি আগেই বলেছিলাম যে লাস্ট পর্যন্ত আমরা যেতে পারবো না, যেহেতু এত ফগ, এত কুয়াশা। আর এই শীতকালে কিন্তু উত্তর ভারতে বা মধ্য ভারতে কিন্তু প্রচুর কুয়াশা হয়, মতলব যার ভিজিবিলিটি মানে রাস্তা 20 থেকে 25 মিটারের বেশি আমরা সামনের কোনো জায়গা দেখতে পাবো না। তো সেই জন্য কিন্তু আমরা রাত্রিবেলা কিন্তু ঝালাবাড়েই ছিলাম। তো আজ আর্লি মর্নিং, যেমন আগেই বলেছি, আমাদের একটা প্ল্যান ছিল। তো আমরা কিন্তু ঝালাবাড় হয়ে রাত্রে স্টে করে আমরা সকালে কিন্তু মহাকালের দিকে আমরা রওনা হয়েছি। আর দেখতে পেয়েছো প্রচুর কুয়াশা, আর এই 53 কিলোমিটার কিন্তু আমরা সকালবেলা আর্লি মর্নিং এ কভার করে নিয়েছি। আর 10টার সময় আশপাশে আমরা চলে এসেছি উজ্জয়ন। इसलिए बहता पानी तो उसका एकदम निकाल देता है। हाँ, वो निकाल देता है बहता हुआ पानी। আর উজ্জয়ন কিন্তু আসার পুজো দেওয়ার আগে, মহাকাল পুজো দেওয়ার আগে কিন্তু
অনেক পবিত্র একটা নদী, যার নাম শিপ্রা নদী। এই শিপ্রা নদীতে কিন্তু আগে স্নান করতে হয়। পবিত্র হতে পারে, কিন্তু আমার কিন্তু একদম ভালো, জলটা কিন্তু প্রচুর নোংরা। কিন্তু যেহেতু এটা পরম্পরা, তো আমি স্নান মান করেছি, করে পুজো দিতে গিয়েছি। দেখো সেই শিপ্রা নদীরই একটা ভিডিও তোমাদের এখানে দেখাচ্ছি। फोटो कैसे दादा धूप बोले लगेगा ठंडा ठीक है, जा रहे हैं मामा को डाल दिए पॉलिश करके। चलो चलो তো আমাদের পবিত্র যে শিপ্রা নদী, তার স্নান টান করে নিয়েছি। তো আমরা এখন কিন্তু মন্দিরের প্রাঙ্গণের দিকেই যাচ্ছি। সো এটা কিন্তু ভারতে পুরো দুনিয়াতে মাত্র 12টা জ্যোতির্লিঙ্গ আছে, যেটা মহাদেবের সমর্থিত। তো এটা কিন্তু তারই একটা অংশ, 12টার ভিতরে একটা, যার নাম মহাকাল উজ্জৈন জ্যোতির্লিঙ্গ। তো আমরা এখন কিন্তু ওই উজ্জৈন মন্দিরের করিডোরে, মানে মতলব ওর আশপাশেই আছি, এবং আমরা ওই রাস্তা থেকে তো কিন্তু প্রচুর ভিড় হয়েছে। তো ফুল ফল যা যা নেওয়ার ইচ্ছা আমরা মোটামুটি নিয়ে নিচ্ছি, আর এবং লাইনে আগে গিয়ে তারপরে করিডোরটা কিন্তু অনেক বড়, পুরো দিন লাগতে পারে। আর এত সুন্দর সুন্দর সিনারি আছে না, তো তোমাদের কিন্তু এখানে টাইমও খুব ভালোভাবে পাস হয়ে যাবে। দেখো আমরা যাচ্ছি, ডবল ক্যামেরায় করছি, একটা আমি আর অন্যদিকে কিন্তু এখানকার সিনারি। আশা করি দেখো এনজয় করছো তোমরা। তো আমরা এখন লাইন দেবো, আর আগে কিন্তু এখন আমাদের ভিড় হয়নি, কিন্তু লোক যে পুজো দিয়ে আসছে না, ওরা বলতে পারে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এই লাইন লাগবে। দেখো সামনে দেখতে পাচ্ছ প্রচুর লাইন। আর এই করিডোরের, এটা কিন্তু আগে ছিল না, 2014 পরে মোদিজি আসার পরে কিন্তু এই করিডোরটা বানানো হয়েছে। সো গাইস, এই মন্দির নিয়ে তোমাদের একটু হিস্ট্রি আমি বলতে চাই, যেটা আমি শুনেছি যে মহাকালেশ্বরের মন্দিরের ইতিহাস নিয়ে প্রচলিত কাহিনী অনুসারে ব্রহ্মা এই মন্দির স্থাপন করেছিলেন, এবং এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম স্বয়ংভূ। স্বয়ংভূ মানে নিজে থেকেই প্রকাশিত লিঙ্গ, ও দক্ষিণমুখী একটি অনন্য মন্দির। মানে যে আরো 11টা যে জ্যোতির্লিঙ্গ আছে, কেউ কিন্তু দক্ষিণমুখী না, এই একমাত্র মন্দির সেটা দক্ষিণমুখী। এই মন্দিরের ভগবান শিবকে কাল বা মৃত্যু নিয়ন্ত্রণকারী দেবতা হিসেবে পুজো করা হয়। কিংবদন্তি অনুসারে রাজা বিক্রমাদিত্যের পর কোনো রাজা এখানে রাত কাটাতে পারেন। আর পুরাণ মতে এটা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রাজা চন্দ্র প্রদত্ত এর শাসনকালে এই মন্দিরের আইনি শৃঙ্খলা রক্ষার জন্য কুমার সেনকে নিযুক্ত করার উল্লেখ পাওয়া যায়। প্রাচীন শহরের নাম ছিল উজ্জয়ন, এটি কিন্তু এখন উজ্জয়ন নামে পরিচিত, যার ঐতিহাসিক শহর এবং এর গৌরবপূর্ণ ইতিহাস রয়েছে। এই মন্দিরে কিন্তু বন্ধুরা বিশেষ আকর্ষণ রয়েছে। এই মন্দিরে অন্যতম বিশেষ আকর্ষণ হলো এখানে অনুষ্ঠিত হয় ভস্ম আরতি, যা একটি অনন্য ও মনোমুগ্ধকর আরাধনা পদ্ধতি। তো চলো, আমরা কিন্তু এখন পুজো দিয়েছি, লাইন কিন্তু ভিতরে বাইরে যতটা ভিড় মনে ছিল, কিন্তু ভিতরে অত ভিড় নেই। তো আমরা আর এত করিডোরটা নতুন হওয়ার পর না, দেখো মনে হচ্ছে হোটেলের মাঝখানে যাচ্ছি, এত সাফ সুতরা, নিট অ্যান্ড ক্লিন, আর সব কিছু কিন্তু একটা ব্যবস্থা সম্পন্ন হয়ে আছে, কোনো শৃঙ্খলা নেই। বলতে বলতে দেখো মন্দিরের সামনে ওই দূর থেকে বেশি, মানে কমসে কম 20 থেকে 30 মিটার দূর থেকেই দেখা যায়, কাছে যেতে দেয় না। তো আমরা দূর থেকে মহাকালকে দর্শন করছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। আর
তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর নিজেদের খেয়াল রাখো আর তাদেরকে খেয়াল রাখো যারা তোমাদেরকে খেয়াল রাখে। তো জয় বাবা মহাকালেশ্বর, গুড নাইট অ্যান্ড বন্দে মাতরম।